আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাজারে গিয়ে সিজদা দেন, মাজারকে বিশ্বাস করেন এবং মাজারে দান সৎকা করেন। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে বুঝবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই, কপাল পোড়া আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? আমরা যেন আসলে ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে। কি থাকে? সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে চারটা। লা ইয়াদুরুকা বিআইহিন্না বাদাতা। এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নাই। চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। যেন সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি। আল্লাহ বলেন, যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আমরা কত বড় ডাকা! তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব বিষয় ব্যক্তিকে মায়ের দোয়া, আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা। তিনটা দোয়া আল্লাহ কত ফিরিয়ে দেন না। এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? মাজারে মশারি দিবেন, লাল শালো দিবেন, আগরবাতি, মোমবাতি, কোনো মানত মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি, যতটুকু শুধরানোর শুধরাবে। হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করেন, 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কইবেন না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কি না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে সহজ। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি। আদ-দীনু ইউসর, দিন সহজ। এত জনের কাছে যাওয়া লাগবে না। আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না, আপনার সিলেটে যাওয়া লাগবে না, আপনার খানজানাইলের কাছে যাওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে? রব্বুল আলামিন বলে, গোলাম আমারে ডাকস না কেন? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা? আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু
দিল, দস্যু গেলে শেফা দিয়ে দিবে, মাইর দিয়ে দিবে, ঠিক কিনা? কি পাইছো তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার বারবার যাওয়ার দরকার আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম